বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয় মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা শামীম খানকে। একইভাবে বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে উত্তরবঙ্গে নিয়ে এসে বিএসএফ মারধর জোরপূর্বক সীমান্তে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। অবশেষে মুর্শিদাবাদ জেলা পুলিশের তৎপরতায় দেশে ফেরে শামীম। মঙ্গলবার হরিহরপাড়া থানার ডাল্টনপুর গ্রামে বাড়ি ফেরে শামীম। স্বস্তি ফিরলেও এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট শামীমের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। 2 মাস আগে হরিহরপাড়া থানার ডলটনপুর গ্রামের বাসিন্দা শামীম খান মুম্বাই পরিযায়ী শ্রমিকের কাজে যান। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। তারপর থেকে শামীমের আর কোনো খোঁজ পায়নি পরিবারের লোকেরা। প্রথমে মুম্বাই থেকে পুনে নিয়ে যাওয়া হয় তাকে, তারপর একইভাবে বাগডোগরা এয়ারপোর্ট দিয়ে উত্তরবঙ্গে নিয়ে এসে বিএসএফ মারফত জোরপূর্বক মারধর করে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গে ছিল অন্যান্য জেলার অনেকেই। দুরাত সীমান্তে বাংলাদেশের জঙ্গলে লুকিয়ে থেকে কাটিয়ে রায়গঞ্জ থানায় এসে সমস্ত কথা জানায় তারা। এরপর রায়গঞ্জ থানার পুলিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পুলিশের তৎপরতায় বাড়ি ফিরিয়ে আনা হয় শামীমকে। স্বস্তি ফিরলেও এখনো চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট শামীমের। বোম্বে থাকে, দীর্ঘদিন বোম্বে খাটি। আমি রোজার ঈদে বাড়িতে ছিলাম। রোজা থেকে আপনার রোজার ঈদের পরে আমি 2-2.5 মাস হলো আমার যাওয়া বোম্বে। আমরা বাংলায় কথা বলছিলাম, হট করে দেখছি তো বোম্বে পুলিশ এসে যা বাঙালি পয়সা তুলে নিচ্ছে। নেওয়ার পরে আমাদেরকে মিরর স্টেশনে রাখলো। মিরর স্টেশন থেকে ওখানে আমাদের 4 দিন রাখার পরে যতগুলো প্রুফ দিচ্ছি, প্রুফ কোনো মানে নেই। আমরা জাতীয় আমাদের যা জাতীয় সঙ্গীত আমরা বলতে বলেছিল, আমরা তো স্কুল যাইনি, যেটুকু পেরেছি ধরেন সেটুকু বলেছি আমরা। আমরা তো স্কুল জানি যে পুরো আমরা করতে পারবো। বলার পরেও আমাদেরকে ছেড়েনি। তারপরে হাতের ফিঙ্গার টিঙ্গার সব লিছে, চোখের ফিঙ্গার লিছে। লোয়ার পরে আমাদের ওখান থেকে 4 দিন কাবার দিন ট্রান্সফার করলো পুনা বিএসএফ ক্যাম্পে। হ্যাঁ, পুনেতে বিএসএফ ক্যাম্পে ট্রান্সফার করার পরে ওখান থেকে আপনার আমাদের প্লেনে তুলে বাগডোগরা এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। এটাও আপনার মিলিটারি ক্যাম্প। বর্ডার আছে, বর্ডারে আমাদের জঙ্গলের মধ্যে ভরে দেয়। বাংলাদেশের বর্ডারে আমাদের তো বোম্বে সব লিলি ছিল, মোবাইল, আধার কার্ড, প্যান কার্ড সব যা ছিল, মানে টাকা পয়সা 20,000 টাকা ছিল, 15,000 টাকা দিয়েছিল। আর একজনের আপনার 5,000 টাকা আমার কাছে ছিল। আর 200-300 টাকা আমার চা খরচা, মানে বিড়ি খরচা ছিল আপনার। তো মধ্যে একটা ছোট্ট একটা গেট আছে, গেটটা তালা খুললো। খোলার পরে বলছে আমাদের হাত তখন বাঁধা ছিল, এমনিতে ঢুকে যা, তোরা বাংলাদেশে চলে যা। আমি বললাম যে আমরা তো স্যার বাংলাদেশি না, আপনি ইনকোয়ারি করেন, আমাদের মুর্শিদাবাদে বাড়ি, হরিহরপাড়া থানা। আপনি ইনকোয়ারি করছে স্যার। তো স্যার আমাকে কিলো একদম বেহাদরক মেরে জঙ্গলে ভরে দিল। ভরে দেওয়ার পরে আমরা তো ওনার বাড়ানোর কোনো চান্স পাইনি। ওদিকে দেখছি তো বাংলাদেশের বর্ডার, এই বিএসএফ, এদিকে আমাদের এই পশ্চিমবঙ্গের বিএসএফ মুর্শিদাবাদ থেকে। তারপর স্যার আমরা গোটা রাত থেকে গেলাম এরকম। তারপর দিনের বেলা রাস্তা খুঁজি, যে দেখি আমরা ইন্ডিয়া ঢোকার চেষ্টা করবো, বেশিরভাগ বাংলাদেশে যাবো না, কেন বাংলাদেশ তো আমরা না। তো ফের জায়গা পাই না আমরা বহুতক্ষণ আমরা গোটা রাত গোটা দিন আমরা খালি রাস্তায় খুঁজেছি। তারপরে একটা জায়গা আমরা যে তার কাটা দেখছি তো আপনার ওই আছে, খোলা আছে এক জায়গাতে, কোনো মানে যাওয়া আসা মানে হয় যত সম্ভব। দিয়ে আপনার ওমিন দিয়ে আমরা পালিয়ে আসি। কিন্তু মহিলা গেলা আর একটা বাচ্চা মেয়ে আসতে পারেনি, ওরা ইন্ডিয়ার। ওরা আপনার একটা আছে হাবড়া জেলার, আর একটা আছে বসিরহাটে। বাংলা ওখান থেকে পালিয়ে আসার পরে আপনার ওই থানাটার নামটা ভুলে গেল না, রায়গঞ্জ থানাতে ছিলাম। আমরা ধরা দিলাম, এসে করলাম, স্যালেন্ডার করলাম, স্যার আমাদের এই ব্যাপার। তো বললো ঠিক আছে, তোদের কোনো ভয় নাই, তোদের থানাকে আমি ইনফর্ম করছি। তারপর আমি বাড়ি এসে থানা বলেছে বাবা তো না, বাবা মারা গেছে 5 মাস হলো। মাকে পেয়েছি, মা আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে। আমার শামীম খানকে ধরে নিয়ে গেছিল, বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। আমার ছেলে বাড়ি এসেছে, আমি খুব আনন্দতে আছি। আমি শুতে পারিনি, আমি বিছানায় লটপট করেছি, আমি একলা পড়ে পড়ে কেঁদেছি। আমার পাশে কেউ ছিল না। আমার বইন এসে একদিন নিয়ে গিয়েছিল, কান্দন দেখে আমাকে 2টা ভাত দিয়ে গেছে বইয়ে, তাই আমি খেয়েছি। আর আমার আরো বেটারা আছে, আমার বউ আছে, ওই বেটা বম্বে আছে। তো তাদেরকে আমরা চাই আর ঘুরে আসুক, তারা আতঙ্কায় আছে। হ্যাঁ, আমার ছেলে আতঙ্কায় আছে। শামীম সহ হরিহরপাড়ার তর্তিপুরের নাজিমউদ্দিন মণ্ডলকেও বাংলাদেশ থেকে উদ্ধার করা হয়। মুর্শিদাবাদের তৎপরতায় ঘরের ছেলেরা ঘরে ফেরায় খুশি বিধায়ক। আমাদের রায়গঞ্জ থেকে একজনকে উদ্ধার করা হয়েছে এবং উত্তর দিনাজপুর থেকে একজন উদ্ধার করা হয়েছে। বাংলা ভাষা মানেই কি বাংলাদেশি, এটা বাংলাদেশে প্রমাণ না করে না জেনে বোম্বে পুলিশ
কেন এইরকম ভাবে আমাদের ছেলেদের উপরে, আমাদের এই দেশের মুসলিমদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। এটা আমরা এই নীতিকে আমরা ঘৃণা করি, এই নীতিকে আমরা কোনো মতেই আমরা মেনে নিতে পারি না। জানেন যে আমাদের হরিহরপাড়া থানার অন্তর্গত ডলটনপুরের বাসিন্দা শামীম খান এবং তর্তিপুরের বাসিন্দা নাজিমুদ্দিন মন্ডল, এরা পুরুষানুক্রমে এই দেশের বাসিন্দা। কর্মসূত্রে তারা দীর্ঘদিন ধরে মুম্বাই ছিলেন। তো সেখানে মুম্বাই পুলিশ কিছুদিন আগে তাদেরকে সন্দেহবশত, সম্ভবত বাংলাদেশি সন্দেহে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিএসএফ এর মাধ্যমে তাদেরকে পুশব্যাক করা হয় বাংলাদেশে। এই খবরটি আমাদের জেলা পুলিশের নজরে আসা মাত্র আমাদের এসপি স্যার অত্যন্ত দ্রুততার সাথে তিনি বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখেন এবং নিরন্তর যোগাযোগের মাধ্যমে অতি দ্রুত তাদেরকে আমাদের দেশে আবার পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। আমরা কালকে তাদেরকে যথাক্রমে কুচবিহার এবং উত্তর দিনাজপুর থেকে আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি এবং আজকে অফিসিয়ালি তাদেরকে বাড়ির হাতে তুলে দেওয়া হচ্ছে। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, TV24 বাংলা। খোলা আকাশ অনেক তারার মাঝে, রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর, লিভাস 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 ফ্যামিলি স্টোর। লিবাস, কাতাই, বহরমপুর, মুর্শিদাবাদ।